প্রেসিডেন্ট তুমি? আমার আমার এই দেখেন হালিম স্যার, এই যে এই লোক আমাদের পুরা এরিয়াতে মাল বিক্রি করে, পুরা এরিয়াতে এরিয়াটা ভাইজা খায়। একটা এসআর স্টারশিপের সে আমার পুরা এরিয়াতে ঘুরা ঘুরা মাল বেছে। আজকে গাড়ি সহ তার মাল ধরছি, এখন সে আরো উল্টাপাল্টা গালিগালাজ করে কোম্পানির লোকরে, কোম্পানির লোকের গালিগালাজ করে। শফিক ভাই ওনারা ফোন দিয়ে বলার পরও সে কি করতেছে, সে আরো উল্টাপাল্টা কথাবার্তা বলে। সে তারে বিভিন্ন জায়গা থেকে সোর্সিং করে মাল নিয়ে এসে আমাদের এরিয়াতে বেছে। এরা তো বড় ক্ষমতাটা পাইলো কইছে। হ্যাঁ কিসের কিসের স্যার কি সোহেলের এরিয়া, সোহেলের মাল বেচতে পারেন না? হ্যাঁ কিসের? আমার প্রত্যেকটা এরিয়াতে, আমার খানবাড়ি ধরে পুরা এরিয়াতে গ্রিন ভিউ রিসোর্ট থেকে ধইরা এমন কোন জায়গা নাই সে মাল দেয় না। তার কত বড় সাহস সে আবার আমারে ঝাড়ি মারে? হ্যাঁ কত বড় সাহস সে আমারে ঝাড়ি মারে আবার? হ্যাঁ এত বড় সাহস কি লাগে আপনি আমার এরিয়াতে মাল বেচবেন? আপনি কে সাহসটা দিছে? হ্যাঁ আপনি সোহেলের এরিয়াতে মাল কিনবেন, সোহেলের এরিয়াতে মাল বেচবেন, আমার এরিয়াতে মাল ঢুকবেন কেন? হ্যাঁ কার আপনি কোম্পানির লোকের কথা বলবেন? হ্যাঁ কথা বইলা সব আপনার লগে 6 বার কথা। তো আপনার গাড়িতে আনি নাই, গাড়ি আপনার এসআর থেকে মাল নিয়ে, ডিএসআর থেকে মাল নিয়েছি। হ্যাঁ ডিএসআর আমার এখানে মাল দিতেছিল, আমার এরিয়াতে মাল দিও না। অজস্রবার আপনার সাবধান করা হয়েছে। আজকে 7 বছর ধরে সাবধান করে, 7 বছর ধরে সাবধান। খানবাড়ি থেকে দইরা, খানবাড়ি খান মডেল স্কুল থেকে দইরা এমন কোন জায়গা নাই। আমরা বদ্ধভাবে কি বলছিলাম যে ভাই ঈদের অর্ডার, আমি অনেক ঝামেলাতে আছি, মাল আপনার এরিয়াত অর্ডার কাটছি না। সুন্দরভাবে বলছিলাম। আপনি কি বলছিলেন? সুন্দর ভাই মাল দিয়ে দেন। হ্যাঁ আপনারা বলছি বেচছি না আজকে মাল। আজকে না, আপনি এই বিগত 7 বছর ধরে মাল বেচেন আমার এরিয়াতে। 7টা বছর বেচি না রে ভাই, আমার চকলেট ক্রিম বিস্কিট আসছে। 7টা বছর ধরে আমরা মাল বেচেন কিনা বেচেন না খানবাড়ি ধরে প্রত্যেকটা প্রমাণ আছে। আপনার দেওয়া মালের ড্যামেজ আমি তুলছি। একটু দাঁড়ান, আপনার দেওয়া মালের ড্যামেজ আমি তুলছি, আমি ক্ষতিগ্রস্ত হইতেছি, ব্যবসা আমার। তাহলে আপনি আমার এরিয়াতে মাল বেচেন কোন কারণে? আপনি প্রত্যেকটা জায়গায় বেচেন। এখন তো আমি হাতে নাতে ধরছি, আপনার ক্রিম বিস্কিট আছে এটা আমার দেখা দাও। কেন আপনি আমার এরিয়াতে মাল বেচবেন? হ্যাঁ আপনি এখন আমার সাথে বিহেভিয়ার খারাপ করলেন কেন? আপনারে আমি শফিক ভাইয়ের নাম্বার দিয়ে আসছি সমাধানের জন্য, আমি আমার নাম্বার দেই নাই, কোম্পানির নাম্বার। শফিক ভাই কইছে ঠিক আছে, উনি শফিক ভাই বলছে যে উনি মাপ চাইছে আর বেচবেন আমাদের এরিয়াতে মাল, আপনি মালটা দিয়ে দেন, এক কার্টুন মাল। সে গ্রিন ভিউর সামনে মাল দেয়। আমাদের হ্যাঁ আমাদের আমরা ডিল। আচ্ছা আপনি তো আমরা কম চিনি না, 7-8 বছর ধরে চিনেন। ওনারা কথা শেষ করি, ওনারা কোনদিন এখানে মাল দিছে ভাই? তাহলে আপনার এরিয়া না, আপনি এরিয়াতে ঢুকবেন কেমনে? কিসে ঢুকে? আমরা মাললে ঢুকছি আমি কি মালটা কি আপনার বাসা থেকে নিয়ে আসছি? ভিতরে আমার এক মহিলা দোকানদার, শুধু ভিতরে না, আপনি এই যে হেফজো মাদ্রাসাটা আছে, হেফজো মাদ্রাসাটা আছে, এখানে আপনি অজস্রবার মাল দেন। আমরা যত যে কয়দিন গেছি 2-1 বার মাল দিতে পারি, সবসময় আপনি এখানে আপনি মাল দেন। তাহলে আপনার গাড়ি থেকে তো মালটা নিছি, আপনি গাড়ি থেকে নিছি। আপনি বিগত 7 বছর ধরে আমাদের এরিয়াতে মাল বেচছেন, আনোয়ারা মান্নান থেকে ধরে এমন কোন জায়গা। কিন্তু আজকে কি পাইছেন অর্ডার? আপনি শফিক ভাইরে যখন আপনি বলছেন, আমি বলি আপনার শফিক ভাই যখন আমারে বলছেন অর্ডার পাইছেন আজকে, আপনি অর্ডার পাইনা তাহলে মাল নিয়ে ঢুকছেন কেন? 1 লাখ টাকা পুরস্কার মাল আমার। আপনার মেমো তো আমি চেক দিয়ে দেন, আমি গেছি আপনি মেমো চেক 1 লাখ দিতে। টাকা পুরস্কার তুমি দেখাই তারেন আমার। আমি কোন দোকানে অর্ডার এটা আমি আপনারে বলি, আপনি কি সত্য কথা বলছেন? আমি আপনার তাহলে আপনি আমাকে গাউলামি করলেন কি লাগা? আমরা এই যে গাউলামি করলেন কেন? 2000 টাকা ক্ষতি করছেন আমার। আপনার চেয়ে বড় ক্ষতি আমি হইতেছি। আপনি আমার এরিয়াতে আপনি মাল বেচেন, আমার একটা মাল নিয়ে উনি আপনি আমার একটা সকমান বেচেন, অথচ ওই দোকানে আমার মালের আপনার আমার এক মাল নিয়ে আপনি ওই দোকানে আরো 10টা মাল দিয়ে দিতেছেন। ক্ষতিগ্রস্ত আমি, ওই ব্যবসাটা আমার আমি ক্ষতিগ্রস্ত হইতেছি, কারণ আমার এখানে বিনিয়োগ হইতেছে, আমার এখানে লোক খাটতেছে। আপনি কি ভদ্র ব্যবসা করতেছেন? আপনি যে ব্যবসাটা করতেছেন, আপনি কি রিদিশার ডিলার? আপনি কি রিদিশার ডিলার? আপনি রিদিশার ডিলার কিনা সেটা বলেন। আমি বলি আপনি রিদিশার ডিলার কিনা সেটা বলেন। তাহলে আপনি কেন আমার এরিয়াতে মাল বেচবেন? এখনো তো আমি আপনার কাছে মালটা পাইছি, কেন আপনি বেলে দিবেন আমার এরিয়াতে? হ্যাঁ আমার এরিয়াতে তো পাইছি। হ্যাঁ আমি পাইছি তো আপনার কাছে। আপনি মালটা নিয়ে ঢুকছেন কেন? 1 লাখ টাকা পুরস্কার দাও। আপনি ঢুকছেন কেন? আপনি ডিএসআর বলছে আপনি মাল অর্ডার করছেন, 2 দোকানে অর্ডার করছেন, 2 দোকানে মাল দিবেন। সে কইছে 2 দোকানে আমার এরিয়াতে মাল অর্ডার করছেন, 2 দোকানের মাল দিছে। তাহলে আপনি আমার এরিয়াতে ঢুকবেন কেন? আপনি মাল নি ভাই, আপনি তো এটা এরিয়া না। আপনি আমাদের কোন গাড়ি কি আমাদের কোন গাড়ি কি ওনার এরিয়াতে মাল দিছে কিনা জিজ্ঞেস করেন। আমাদের তো 3টা গাড়ি আছে। হ্যাঁ আমার 2000 টাকা ক্ষতি করছে। এখন আর দেওয়া যায়, উনি পেঁচতে হলে আমি সোহেল নিয়ে সোহেল যদি সোহেল এরিয়াতে মাল বেচতে পারে বেচবো। হ্যাঁ
কয় টাকা 200 টাকা। 200 আমরা যে প্যারাশানি করছি আমরা হইছে না হ্যাঁ আমি তো বলছি আপনার পেরেশানিটা তো আপনি আমারে করাইলেন। বলছে ডিলা ইয়া ম্যানেজার বলছে হ্যাঁ আপনি তো এখানে এসে আবার গাউড়ামি করলেন কি লাগে? আপনার আপনি আসার পরে এই আমি আপনারে ভালো করে ভালো করে চিনি। আপনি আসার পরে আমি আপনার একটা কথা বলে মালটা দিয়ে দিছিলাম আমি আপনাকে বলছিলাম কিছু, এই ভাবি আপনার যারা ওনারে কিছু বলছিলাম আমি, শুধু আইসে যেহেতু আমার শফিক ভাই আমারে বলছে যে মির্জা ভাই ওরা আর কখনো আসবে না, মালটা দিয়ে দিয়ে, তাহলে আপনি মালটা তারপর আপনার কেন গাউড়ামি করে উল্টা পাল্টা কথা বললেন কেন? হ্যাঁ হ্যাঁ সব বলছেন আপনি, সব বলছেন আপনি সোহেলের এরিয়াত মাল বেচেন, আমার কোনো সে নাই, আমার কিচ্ছু বলার দরকার নাই। হ্যাঁ তাহলে আবার উল্টা পাল্টা কথা বলবেন কেন? আপনার তো আমি কিচ্ছু বলি না, আমি আপনি এখানে আইসেন একটা শব্দ বলেন, আসছেন সুন্দর আপনি মালটা দিস, আপনার ডিলার থাকেন আপনার এরিয়াতে, আমার এরিয়াতে আপনি ব্যবসা বিঘাত ঘটাবেন কেন? আমি তো আপনার এরিয়াতে ব্যবসা বিঘাত ঘটাই নাই। কোনো এরিয়াতে এই মাল আমার কাছে দরকার নাই, সমস্যা নাই। প্রত্যেকটা ব্যবসার একটা আলাদা আলাদা রুলস আছে, আপনি রুলস ফলো করেন। আপনি দেখেন আমাদের 3টা-4টা গাড়ি আপনি আপনি অবৈধ কাজ করবেন, আপনি সেটাতে ধরতে যাব না, আপনি সেটা নিষেধ করবো না, আপনি ঠিক হয়ে গেল। আপনি এটা আমার থেকে প্রোডাক্ট নিতেন, আমার পয়েন্ট থেকে আপনি নিয়ে আমার এরিয়াতে বেচেন, তাহলে বুঝতাম ঠিক আছে। আপনি অন্য পয়েন্ট থেকে মাল নেন বেচেন আমার এরিয়াতে, তারপর আপনি এসে আবার আমার ঝাড়েন, আপনি এত বয়স আসবেন কই থেকে? আপনি মাল লইছে আবার উল্টো পাল্টা আলাপ করে, আর এরিয়া কোনো অর্ডার কাটছি না, এর বড় হ্যাঁ গাড়িতে মাল লইছে, সবিক স্যার কইছে এর বড় মাল আমার দিয়া, আবার উল্টো পাল্টা কথা কয় মাল ফেরত দিত না, আমি আইলে পরে দিব। 200 টাকা লাগে আমার মনে হয় 2000 টাকা ক্ষতি করে আলছে আজকে, জানেন? কইছে ডিএসআর রে কইছে তার মাল নেওয়া লাগে, হ্যাঁ বলছে গ্রিন বিওরে তো মাল লে আমার আর না একদম খানা ভিতরে 2 কিলো ভিতরে ডিএসআর কাছে আমার আবার তার পিছে ঘুরবো। আমি শ্রীপুরতে আইছি তারে ন হের বড় হেস্ত না তো সোহেলে আসতে বললেন, সোহেলে আসবেন, সোহেলে স্যারে আসতে বললেন, যারা আসতে বলবেন। বুঝছেন? আর কি আপনি এত বয়স আপনি আমার উল্টা পাল্টা কথা বলেন, আমি এত টাকা বিনিয়োগ করে আমি ব্যবসা করি, আমার এরিয়াতে আপনি মাল আমি সুন্দরভাবে অর্ডার কাটছি না, লাইসেন্স নাই, লাইসেন্স ছাড়া ঘুরবেন কে? এটাই স্বীকার করে না। বেশি না কিন্তু আনোয়ারা মান্নান দইরা খানবাড়ি মোল খান মডেল স্কুল এমন কোন দোকান নাই সেরকম একসাইডিয়া মাল বাকি দিয়ে যায়। হ্যাঁ করো দেন হ্যাঁ। কোনো দোকানদার এনটা নাসি নে। হ্যাঁ এখন ভাই আমি যাইতাম কবি আপনি যাবেন না, আপনি সোহেলে নিয়ে আসেন যান। কোন লাগে আইতাম না, আমরা দিবেন তাহলে আপনি বলছেন দিবেন না মাল না, আপনি কি রিদিশার ডিলার? দিদি আমার কিনছি না, আপনি ডিলার কিনা সেটা বলেন। আসলে কথা বলেন কিনছি নাকি আপনি কি রিদিশার পরিবেশক কিনা বলেন? আপনি রিদিশার পরিবেশক? ভাই আমার 200 আপনি টাকা পরিবেশক, দিবেন না, দিবেন না। আমি আপনি কি রিদিশার কথা বলতে পারবো না। তাহলে আপনি তর্ক করেন কেন? দিবেন মাল? আপনি তো আমি আসার সাথে বললাম ভাই আপনি মাল নিয়ে যান, তাহলে আপনি তর্ক করলেন কেন? অহেতুক কথা বললেন কেন? দিবেন না, আপনি দিবেন না। অহেতুক কথা বললেন কেন সেটা বলেন। আমরা 200 টাকা হ্যাঁ বড় হয়ে দেন অহেতুক কথা বললেন কেন? আপনি স্বীকার করবেন, ভুল স্বীকার করবেন না, আরো মনে করেন মানুষ হেনস্থা করে, এত বড় সাহস পান কই আপনি? আমরা তো আপনার এরিয়াতে যাই মাল বিক্রি করি নাই। ভিতরে যাইতেছে এরপরে আপনি মাল লয়ে পড়ছেন, সমস্যা নাই। আপনি আপনার- কোম্পানি মাল বেচে আমি ভাত খাওয়া লাগতো না। আপনার সাথে অসুবিধা নাই, 2 বার আমি কিন্তু কথা বলছি, আপনি যে ব্যবহারগুলো করতে যাইতেছেন, এই গরম ভাই দেখেন না, আমি দেখাই না, গরমটা আপনি দেখাইছেন। হয়তো দিব না কেন? ঠিক আছে? সাড়ে দিব না কেন? আমার দোকান আছে মাল, দোকানে বিক্রি করি মাল। তাহলে আপনার রিদিশার ডিলার কিনা? ডিলার না তো আপনি তো রিদিশার ডিলার না, তাহলে আপনি আমার এরিয়াতে ঘুরে ঘুরে মাল বেচবেন কেন? আমরা আসার আমার ঘুরে ফিরে আপনি বেচছেন না, আমি কইছি বেচতাম না। এরপরে খালি না খাওয়া এক লাখ কামাই না, আমি 20,000 লোক কামাই। ঠিক আছে আলহামদুলিল্লাহ কামা, আপনি তো বেচেন। আপনি অনুপ্রবেশ করছেন আপনি ভুল কামান। ভুল, আপনি কিন্তু ভুলটা খালি স্বীকার এই কাজটা ভুল স্বীকার করবেন সব সময়, আল্লাহ পাক সফলতা দেবে। ভুল স্বীকার করবেন না, তখন মনে হয় ক্ষতিগ্রস্ত হইবেন এবং মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হইবেন।